আসসালামু আলাইকুম সবাইকে আজকে লাইভে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের লাইভের বিষয়বস্তু হচ্ছে চুল পড়া, এর বিভিন্ন কারণ নিয়ে একটু আলোচনা এবং কিছু সচেতনতামূলক বিষয়াদি আলোচনা করব ইনশাল্লাহ। আর সবাই যেন বেশি বেশি দেখতে পারে এজন্য চেষ্টা করবেন শেয়ার করে দিতে। যেহেতু চুল পড়া বিষয়ের লাইভ, আশা করব যে সবাই এটা শেয়ার করতে পারবেন ইনশাল্লাহ। আর অবশ্যই প্রতিদিনের মতো কে কোথা থেকে লাইভে অংশগ্রহণ করছেন বা পার্টিসিপেট করছেন বা দেখছেন এটা জানাবেন, আর কথাবার্তা না শোনা গেলে সেটাও জানাবেন। চুল পড়া নিয়ে অনেকের অনেক রকমের প্রশ্ন থাকে, সেগুলোও বিভিন্নভাবে করতে পারেন। আমি যেগুলা একদম নজরে আসবে সেগুলো জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করতে পারেন, বিভিন্ন জিনিস যেমন পিআরপি নিয়ে ডিসকাশন করতে পারেন, আলোচনা করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। মিজান সরকার, গোবিন্দগঞ্জ, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। রেজওয়ান বগুড়া শেরপুর থেকে, হ্যাঁ এখন তো আমার প্রতিবেশী। আজিজুল মোল্লা মাদারীপুর থেকে, মামুন মিয়া ধন্যবাদ, ওয়েলকাম ভাই। আলাল আলাল ভাই দেখছেন সৌদি আরব থেকে, মাশাল্লাহ। সন্দীপ থেকে দেখছেন মঈন ভাই, মিজান ভাই ওয়ালাইকুম সালাম। নীলফামারী থেকে, কুমিল্লা থেকে আকাশ বণিক আবু ভাই, জয়নাল আবেদিন, আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছি। শিমুল হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি। মামুন মিয়া ভাই ঢাকা থেকে, অ্যাডভোকেট জাকি ভাই হচ্ছে উপশহর বগুড়া। সজীব সবসময় আমার কাছে ছোট ভাই, নওগাঁ থেকে, থ্যাংক ইউ। ওসমানী রাসেল লক্ষ্মীপুর থেকে, ওকে বন্ধু, থ্যাংক ইউ। ফেনী থেকে ইকবাল ভাই, সিলেট থেকে আজাদ ভাই, শাহানুর ভাই সিলেট থেকে, বগুড়া থেকে রাবিয়া খাতুন, আমিন নুরুল কক্সবাজার থেকে, চট্টগ্রাম থেকে বাবলু রুবেল, সৌরভ চৌধুরী কিশোরগঞ্জ। যাক মাশাল্লাহ, সারা বাংলাদেশেরই বেশিরভাগ মানুষজন জয়েন করে ফেলেছেন অলরেডি। তো আমরা চুল পড়া নিয়ে কমন কিছু ভ্রান্ত ধারণা নিয়ে একটু আলোচনা করব। বেশিরভাগ সেবাগ্রহীতারা মানে রোগী বা যাদের মাথার চুল পড়া সমস্যা নিয়ে আমার কাছে আসেন, তাদের একটা ধারণা যে ওষুধ খেলেই মনে হয় চুল পড়া বন্ধ হয়ে যাবে। অনেকে ফেসবুকে মেসেজে জিজ্ঞাসাও করেন যে আসলে কি করলে চুল পড়া বন্ধ হবে। তো অনেকেই হতাশ হয় আমার জবাবটা শুনে, কারণ একমাত্র আমরা যদি মারা যাই তাহলেই কেবলমাত্র চুল পড়া বন্ধ হয়ে যাবে, কারণ একবারে পড়ে যাবে। এছাড়া চুলের একটা লাইফ সার্কেল আছে, এই লাইফ সার্কেল অনুযায়ী চুল পড়তে থাকে। আপনি খুব স্ট্রেসফুল কন্ডিশন পার করছেন, আপনার এক্সাম চলে, বা আপনি একটা বিপদের মোমেন্ট পার করছেন, বা আপনার জ্বর এসেছে, আপনার পেটে বাবু এসেছে, এইসব যখন কন্ডিশন থাকে তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে চুল পড়তে পারে, যদি ওইটা এক্সেস আপনার বডির উপর ইফেক্ট করে বা মাইন্ডের উপর ইফেক্ট করে। তো এগুলো কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার। এই সময়টায় প্রচুর ঝরবে, এই সময়টা যখন রিকভারি হয়ে যাবে তখন দেখবেন যে এইটাও কমে গেছে। তো ভ্রান্ত ধারণাগুলো কি কি? যেমন ওই যে প্রথমে শুরু করলাম যে আমাদের চুল পড়া বন্ধ, আসলে চুল পড়া কখনোই বন্ধ হবে না, শুধু মৃত্যু ছাড়া। তাহলে কি হবে? চুল পড়া স্বাভাবিক হবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের কিন্তু প্রতিদিন চুল পড়ে। কয়টা চুল পড়ে? কারো 50টা, কারো 60টা, কারো 70টা, কারো 100টা, কারো 150টা। তো ডিপেন্ড করবে কিসের ওপর? মাথায় কতগুলো চুল আছে সেটার উপর। তো চুলের যত ডিপনেস হবে তত চুল কিন্তু আমাদের ডেইলি বেসিসে ঝরতে হবে, তাহলেই নতুন চুল গজাবে এবং নতুন চুলটা স্বাভাবিক থাকবে। কিন্তু আপনার যদি 200-300 চুল পড়ে, 400-500 চুল পড়ে, তখন ওইটা কিন্তু আর গজায় না, এবং তখনই দেখা যায় যে মাথার অংশগুলা খালি হতে থাকে। তো যাই হোক, কথার মধ্যে অনেক মেসেজ চলে যাচ্ছে, আমি দেখছি আপনাদের জিনিসগুলা, কে কোথা থেকে যোগাযোগ করছেন বা দেখছেন। অনেক ধন্যবাদ আপনাদের কমেন্ট করে জানানোর জন্য। তো এইটা একটা, তাহলে চুল পড়া কখনোই বন্ধ হয় না, কাজে এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে। 2 নাম্বার যে ব্যাপারটা, আমি রিসেন্টলি কয়েকটা পোস্ট করেছি এবং সেখানে অনেকেই খারাপ কমেন্টও করেছে। তো আসলে খারাপ ভালো কমেন্ট এটা আলাদা ব্যাপার, আমি তাদের ব্লকও করে দিই যেটা দৃষ্টিগোচর হয়। তো
চুল পড়ার ব্যাপারে অনেকে বিভিন্ন রকমের তেল ব্যবহার করে। এক আপুই দেখলাম একটু আগে কমেন্ট করছে যে 3000 টাকা দামের তেলও দিয়েছি কিন্তু কোনো কাজে লাগে না। তো আসলে ব্যাপারটা এরকমই যে চুলে তেলের কোনো ভূমিকা নেই। হ্যাঁ, তেলটা যদি আপনার বাসায় বানানো হয় সেক্ষেত্রে আপনার চুলে খুশকি তৈরি করতে পারে এবং চুল পড়ে যেতে সাহায্য করতে পারে। এছাড়া তেলের মধ্যে যদি কোনো কেমিক্যাল কম্পোজিশন থাকে, যেমন মিনক্সিডিল বা এইরকম গ্রোয়িং এজেন্ট কোনো একটা যদি এর ভিতরে দেওয়া থাকে, সেক্ষেত্রে কিছুটা চুল গ্রো হতে পারে। কিন্তু সেটার উল্টা রিয়াকশানটা হবে তেল দেওয়াটা বন্ধ করে দিলে, যদি তেলের মধ্যে কোনো কেমিক্যাল সাবস্টেন্স থাকে। সহজ বাংলা ভাষায় বললে, যদি কোনো একটা তেল দিয়ে বেল মাথায় চুল গজাইতো, তাহলে বাংলাদেশ থেকে ওরা এই তেলটা বিদেশে রপ্তানি করতে করতে টায়ার্ড হয়ে যেত। এবং বাংলাদেশের যে এত মানুষ, আপনাদের কি মনে হয় না যে এই 500, 1000 বা 2000 টাকা দিয়ে তেল কেনার মানুষের অভাব নাই বাংলাদেশে? এবং তারা তেল কিনে অনায়াসেই কী করতে পারে, মাথায় ব্যবহার করে চুল তৈরি করতে পারে। কিন্তু আসলে আমরা চুলের যে চিকিৎসা করি, আমরা ডাক্তাররা আমরাই টায়ার্ড হয়ে যাই। এবং যেসব ভাইয়েরা আমার কাছে অনলাইনে বা অফলাইনে চুলের চিকিৎসা নিচ্ছেন, তারা ক্লান্ত হয়ে যায়। যার কত আসবো, পিআরপি করতে হচ্ছে, ওষুধ দিতে হচ্ছে, তারপর হচ্ছে স্প্রে দিতে হচ্ছে, তারপর হচ্ছে মুখে খাওয়া ওষুধ দিতে হচ্ছে, হরমোনের সমস্যা থাকলে হরমোন কারেকশন করতে হচ্ছে, কত কিছু করতে হচ্ছে শুধু চুল তৈরি করার জন্য। আর তারা নাকি একটা তেল দিয়ে চুল গজায় দিচ্ছে। খুবই খুবই ডেঞ্জারাস ব্যাপার। এবং আমাদের কিন্তু ফাঁকি দেওয়া বা আমাদের সাথে চিট করা কিন্তু খুবই সহজ। কদিন আগেই একটা অনলাইন কোম্পানি দেশে সব ব্যবসা গুটাই নিয়ে পালাইছে। কেন এর আগে এরকম হয় নাই? বাঙালিদের সাথে হয়েছে, কিন্তু তারা সচেতন না, লোভে পড়ে ওই দেখি অসুবিধে কি, এই এমটি এফি না কি জানি একটা কোম্পানি, সেটা পালাই গেল। হ্যাঁ, মাসুদ সাহেব 10,000 11,000 কোটি টাকা বাহিরের দেশে বসে বাংলাদেশিদের বোকা বানায় নিয়ে গেল। তো এইরকম বোকা বানানোর ব্যাপারটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। এবং আমি সবসময় বলি যে আমাকে দেখাইতে হবে, কখনোই এরকম কথা কিন্তু আমি কোথাও বলি না। আপনারা যে ডাক্তারটাই আপনার কাছাকাছি আছে, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, তাকে দেখান না উল্টাপাল্টা জিনিস দেওয়ার পরিবর্তে। 3 মাস দেখেন, 3 মাসে চুলে যদি গ্রোথ না আসে তাহলে চিকিৎসা অফ করে দেন, বা 4-5 মাস দেখেন, যদি না হয় তাহলে অফ করে দেন। কারণ আপনি যদি এইটা বারবার দিতেই থাকেন, আপনার টাকা কিন্তু নষ্ট হতেই থাকবে, যেতেই থাকবে। এবং 3 থেকে 4 মাস বা 5-6 মাসে আমরা কিন্তু একটা ধারণা পেয়ে যাই। ইভেন আপনার চুলের যে ছবিগুলো, আমি যে অনেক ছবি আগে পোস্ট করতাম, হ্যাঁ, যে এই 1 মাস পরে কি হচ্ছে, 2 মাস পরে কি হচ্ছে, 3 মাস পরে কি হচ্ছে। তো এই ছবিগুলা যখন আমি তুলতাম তখনও মানুষ একটা সন্দেহ করত। তো এখন যাদের চুল হয়ে যায় তারা আমার কাছে ছবি পাঠায়, আমি ওটা পোস্ট করি। আর এতে হচ্ছে, কারণ আমাদের দেশে তো ভুয়া জিনিসে ভরপুর, এবং এই ভুয়া জিনিসে ভরপুর হওয়ার কারণেই আসলে মানুষ মানুষকে বিশ্বাস করতে চায় না। আর আমি এই জন্যই কাউকে ডাকি না। ইভেন আমি বগুড়াতে চেম্বার পর্যন্ত করি না, যে মানুষ ভাববে যে হাসপাতাল থেকে রুগীরে বলে চেম্বারে নিয়ে যাচ্ছে এই জন্য। তো এই এই জিনিসগুলোতে আপনাদের একটু সচেতন হওয়া দরকার। আমি এত পোস্ট করি, ওখানে অনেকেই আছে যারা এই ব্যবসার সাথে জড়িত, আমার পেজে আছে, তারা উল্টাপাল্টা কমেন্ট করে, আমার কিছু যায় আসে না। কারণ কিছু মানুষ তো উপকৃত হবে, একজন মানুষও যদি সচেতন হয় সেটাই তো লাভ, তাই না? তো যাই হোক, আলোচনা ওই ভ্রান্ত ব্যাপারগুলা নিয়ে সচেতন থাকবেন। আর চুল পড়ার আরও কিছু কমন কারণ আছে, সেই থ্যাংক ইউ লিমা। তো এই ব্যাপারটা হচ্ছে যে চুল পড়ার কিছু কমন কারণ, যেমন আমি ওই গতদিনও পোস্ট করেছিলাম যে চুল কিন্তু মেয়েদের আয়রনের অভাবে বেশি ঝরে। ছেলে মেয়েদের কমন কিছু কারণ আছে, আর এর মধ্যে মেয়েদের ক্ষেত্রে বেশি কারণটা হচ্ছে আয়রনের অভাবে ঝরে। এখন অনেকেই আয়রন কোথায় পাওয়া যায়, কি খাইলে হয়, এগুলো মেলা কোশ্চেন করেছেন। আমি চেষ্টা করেছি অনেকের জবাব দিতে, একই রকম কমেন্টগুলোর আর জবাব দেওয়া হয়নি। আজকে এই যে লাইভে বলে দিচ্ছি কেন আমাদের মা বোনদের আয়রনের এত অভাব হয়। কারণ মেনস্ট্রুয়াল সাইকেল হয়, মাসে মাসে তাদের ব্লাড লস হয়, যার কারণে অনেকেরই ওই সময় খাওয়ার টেন্ডেন্সি থাকে না, পেট ব্যথা থাকে, খেতে পারে না, অনেক রকমের প্রবলেম থাকে আমাদের মা বোনদের। এবং অল্প বয়স্ক যে বোনেরা এই সমস্যাগুলো ফিল করছে বা এটার মধ্যে দিয়ে তারা যাচ্ছে, তারা আসলে বোঝে আসলে
আমার বোনরা বা আমার ভাগ্নে ভাগ্নিরা। তো এদের এই সমস্যাগুলো হওয়ার কারণ হচ্ছে আমাদের দেশের সচেতনতার খুব অভাব। এই সময় যে ওকে কচু শাক একটু বেশি খাওয়াইতে পারেন, কাঁচা কলার ভর্তা একটু বেশি খাওয়াইতে পারেন, কাঁচা কলার তরকারি একটু বেশি খাওয়াইতে পারেন, পাকা কলা খাওয়াইতে পারেন, যেগুলাতে আয়রন অনেক বেশি আছে। আর বিদেশি ফলগুলোর মধ্যে আপেল খাওয়াইতে পারেন। এছাড়া আপনি হচ্ছে বিভিন্ন রকমের ফ্রুটস আছে, সবুজ শাকসবজি আছে, যেগুলো প্রত্যেকটার মধ্যে আয়রন আছে। তো এছাড়া প্রাণীজ যে উপাদান, অর্থাৎ প্রাণী থেকে যে মাংসগুলো আমরা খাই, যেমন কলিজায় প্রচুর পরিমাণে আয়রন সহ বিভিন্ন উপাদান থাকে। তাহলে আপনি যদি একটা মা বা একটা বোন যার এরকম মিনস্ট্রুয়াল সাইকেল চলছে, তার যদি এরকম সিভিয়ার কন্ডিশন দেখেন যে আপনার চুল পড়ে যাচ্ছে, এই খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন 1 সপ্তাহ 2 সপ্তাহ। যদি কারেকশন না হয় বা ব্লাড লস বেশি হয়, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলেই দেখবেন যে তার এই জিনিসটা টেন্ডেন্সিটা কমে যাচ্ছে। এবং মনে রাখবেন যে আয়রন ডিফিসিয়েন্সি যে ব্যাপারটা, এই কারণে কিন্তু হিউজ চুল পড়ে, এবং এই চুল পড়াটা কিন্তু অনেক এক্সেস, এবং মেয়েরা কিন্তু ভয় পেয়ে যায় এবং তাদের মাথার চুল কিন্তু খালি হতে থাকে। তো এটা অনেকের সচেতনতার অভাবে মাথা খালি হয়ে যায়, তারপরে আমাদের কাছে আসে যখন আসলে আর কিছু করার থাকে না। তো বেশিরভাগ সময় পিআরপি দিতে হচ্ছে, ওষুধ দিতে হচ্ছে, বাট একবার যে জিনিস নষ্ট হয়ে যাচ্ছে সেটা রিকভার করা কিন্তু খুব কঠিন। যারা অলরেডি আমার কাছে চুলের চিকিৎসা নিচ্ছেন অনলাইন বা অফলাইনে, তারা অলরেডি জানেন যে আসলে চুলের চিকিৎসা খুব ব্যয়বহুল, এবং এখানে ডাক্তারের যে ফিটা, এটা কিন্তু খুবই নগণ্য একটা ব্যাপার। 300, 400, 500, 600, কোনো কোনো বড় স্যারদের কাছে 1000, 1500। কিন্তু এটা কিন্তু এই চিকিৎসার কিন্তু খুবই একটা ছোট্ট পার্ট। এখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এইটা কিন্তু খুবই সামান্য। যারা যে বিভিন্ন স্প্রে ইউজ করে, বিভিন্ন উপাদান ইউজ করে, এগুলো এক একটার দাম 2000, 3000 টাকা করে। তো সেই তুলনায় ডাক্তারের ফিস কিছুই না, বাট আমাদের ভুল ধারণা থাকার কারণে অনেকেই সময় মতো চিকিৎসাটা নিতে পারে না। তো আমি কারণগুলা ব্রড লাইনে যে কারণগুলো আছে সেগুলো একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে, আমি সবসময় আপনাদের পরামর্শ দিই চুল পড়ার ক্ষেত্রে মাল্টিভিটামিনটা ভালো কাজ করে। কোনো একটা স্পেসিফিক ভিটামিনের অভাবে যদি আপনার চুল পড়ে যেতে থাকে, সেক্ষেত্রে ওই ভিটামিনটা আপনার খেতে হবে, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে আপনার কোন ভিটামিনের অভাবে চুলগুলা ঝরে যাচ্ছে। তো সেক্ষেত্রে মাল্টিভিটামিনগুলো খুব গুরুত্বপূর্ণ। সেটা ফিলোয়েল গোল্ড হতে পারে, বেক্সট্রাম গোল্ড হতে পারে, সিনা গোল্ড হতে পারে, সুপ্রাভিট এম হতে পারে, আমি কমনলি লিখি। তো এই যে কোনো একটা মাল্টিভিটামিন কিন্তু 2 মাস বা 3 মাস খাওয়া যেতে পারে। তো এখানে কিন্তু এই ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ। আপনি শুধু বায়োটিন খেয়েই যাচ্ছেন, একটা করে ওষুধের দাম 30 টাকা 25 টাকা, হ্যাঁ, কিন্তু দেখলেন যে আলটিমেটলি 3 মাস 4 মাস খাওয়ার পরে আপনার কোনো কাজেই লাগলো না। তাহলে শুধু বায়োটিনের অভাবে যদি আপনার চুল পড়ে, সেক্ষেত্রে কাজ করবে, কিন্তু অন্য ভিটামিনের অভাবে, ধরেন আয়রনের কারণে চুল পড়ে যাচ্ছে, আপনি বায়োটিন মাসের পর মাস খেয়ে যাচ্ছেন। অনেকে কমেন্টে লিখছেন যে ভিটামিন ই খাচ্ছি 400, 600, 200, কোনো কাজ হচ্ছে না। কেন কাজ হবে? আপনার হয়তো ভিটামিন ই এর অভাবে পড়ছে না চুল, আপনার অন্য কোনো ভিটামিনের অভাবে পড়তেছে, ধরেন আপনার জিঙ্কের অভাবে পড়ছে, তাহলে আপনি তো ই খাইলে লাভ হচ্ছে না। আবার ভিটামিন ডি খুব কমন কারণ আমাদের দেশে মা বোনদের প্লাস ভাই বাবাদের, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে ভিটামিন ডি এর প্রচুর ল্যাকিংস আছে। ল্যাকিংস ক্রিয়েট হচ্ছে কেন? আমরা যারা জব হোল্ডার, সারাদিন ছায়ার মধ্যে থাকি, রোদে যাওয়ার সুযোগ নাই। যেসব মা বোনেরা একটু সৌন্দর্য সচেতন বা নিজেদের যত্ন নেয়, তারা কিন্তু বাইরে যাওয়ার সময় সানস্ক্রিন ইউজ করে যাচ্ছে, সো তার শরীরে ভিটামিন ডি তৈরি হওয়ার সুযোগ নেই। তো যেগুলো কারণে বেশিরভাগ আমাদের দেশে গবেষণায় বলছে যে 95% মানুষেরই ভিটামিন ডি এর অভাব হচ্ছে, যার কারণে চুল ঝরে যাচ্ছে। তাহলে আপনি যখনই আপনি ভিটামিন ই খেয়ে যাচ্ছেন 1 বছর খেয়ে ফেলছেন, আপনার লিভারের 12টা বাজাই দিলেন, কিন্তু আপনার দরকার ছিল কি? ভিটামিন ডি। তো দেখা গেল এইসব ক্ষেত্রেই আপনাদের সর্বনাশটা হয়। হ্যাঁ, তো মিথুন হোসেন ভাই, আসলে বিশেষজ্ঞ ডাক্তার দেখাইলেই চুল পড়া বন্ধ হয়ে যাবে এইরকম চিন্তা করবেন না, কারণ সব রোগের ভালো করার মালিক আপনার স্রষ্টা। মুসলমান হলে আমার আল্লাহ পাক, অন্য ধর্মের তাদের স্রষ্টা। তো এখানে আমরা শুধু একটা উসিলা মাত্র। এখানে চুল পড়ায় কিন্তু বারবার ফলো আপ করতে হবে, বারবার আপনার ডাক্তারের কাছে যেতে হবে। উনি যদি দেখে যে এটাতে কাজ হচ্ছে না, আর একটা দিবে, কারণ আমাদের দেশে সব টেস্ট করার কোনো সুযোগ নেই। আমি চাইলেই মানে সবাইকে সব পরীক্ষা দিতে পারবো না। কেন পারবো না? তার মুখের দিকে দেখলেই বোঝা যাবে যে সে টেস্ট করবে,
আমার ফি দিবে না ওষুধ কিনবে? তো আলটিমেটলি আমাদের এই সব টেস্ট করার সুযোগ নেই। আয়রন প্রোফাইল একটা করতে খরচ হয় 3300, 3500, 3000 টাকা। তো এই যে একটা আয়রন প্রোফাইল একটা মেয়ে করবে বা একটা ছেলে করবে, তার তো এই অ্যামাউন্টের টাকাটা থাকতে হবে। সে ডাক্তার দেখাইতেই আসছে হচ্ছে বাসায় হাঁস বিক্রি করে বা তার একটা 2টা মুরগি বিক্রি করে, সে ডাক্তার দেখাইতে আসছে। তাহলে তাকে আমি কিভাবে একটা আয়রনের টেস্ট করাবো আপনি বলেন? তাহলে সেক্ষেত্রে আমাকে তাকে আয়রনের ট্যাবলেট আমি তাকে দিয়ে দিচ্ছি, তার ল্যাকিংস থাকুক আর না থাকুক, কিন্তু আমি তাকে টেস্টটা করাইতে পারছি না। তা আমাদের অনেক লিমিটেশন আছে না? আমি আপনার বায়োটিন টেস্ট করার অ্যাবিলিটি রাখি না, আমাদের ল্যাবে হচ্ছে না। তাহলে আমি বুঝবো কিভাবে আপনার বায়োটিনের অভাব? তো এই জন্যই কথাগুলো বলে দিচ্ছি, কারণ আপনাদের অনেকের মনের মধ্যে অনেক রকমের চিন্তাভাবনা আছে, অনেক রকমের কোয়ারি আছে, যার জন্য আপনারা লিখলে আমি একটু আলোচনা করে দেবো, কারণ সব কথা তো মাথায় থাকে না। তো এই কারণে আপনি বিশেষজ্ঞ ডাক্তার দেখাইলেই প্রথমবারই ভালো হয়ে যাবে এরকম চিন্তা করা যাবে না। আমি বলেছি মিনিমাম কয় মাস দেখবেন? 3 মাস। কারণ মাথায় যে আমরা মিনক্সিডিল স্প্রে দিই, যেসব ক্ষেত্রে এটা দেওয়া ফরজ সেক্ষেত্রে আমরা দিই, এবং এই স্প্রেটা দিলেও কিন্তু অনেকের চুল কিন্তু 3 মাস পর্যন্ত পড়তে পারে। যেগুলো উইক চুল থাকে, যেগুলো দুর্বল চুল থাকে, এগুলো কিন্তু ঝরে গিয়ে নতুন চুল হতে পারে। তাহলে আপনি চিকিৎসা বিশেষজ্ঞ দিয়ে শুরু করে দিলেন আর সঙ্গে সঙ্গে চুল পড়া বন্ধ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নাই। হ্যাঁ, তবে আপনি খুব লাকি হলে, আল্লাহ পাকের দয়া থাকলে দেখা গেল আপনি প্রথম 10 দিন বা 15 দিনে আপনার চুল পড়াটা একটু কমে যাচ্ছে। তো এই যে ব্যাপার, কেউই ব্যয় বেশি করতে পারে না আদিব ভাই। কেউ আমাদের দেশে কেউই মানে আমরা এতটা সাফিসিয়েন্ট কি, আমরা ডাক্তাররাও এত এত টাকার ওষুধ ব্যবহার করতে পারবো না। অনেক ডাক্তার আছে না যাদের মাথা খালি, চুলের চিকিৎসা করছেন কিন্তু মাথা খালি, আছে না এরকম? অসংখ্য আছে। আপনি চুলের চিকিৎসা নিতে গেলেন, দেখলেন ডাক্তার সাহেবের মাথাতে চুল নাই, কিন্তু তিনি চিকিৎসা করছেন, কিন্তু তিনি নিচ্ছেন না কেন? হয়তো তার এইখানে মনে হচ্ছে যে তার এই টাকাটা খরচ করার দরকার নেই, বা সে চাচ্ছে না। তাহলে এই যে একটা ব্যাপার, এটা কিন্তু অনেক সময় আপনারা হয়তো ভুল বোঝেন বা অনেক সময় বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করেন, সেই জন্য আমি একটু করে ধারণা দিয়ে দিচ্ছি জাস্ট। আর থাকে কিন্তু একটু শেয়ার করে দিবেন যেন অন্য মানুষরাও উপকৃত হতে পারে। হ্যাঁ, আমার পেজে হয়তো কিছু সদস্য বাড়তে পারে, কিন্তু অনেক মানুষের কিন্তু এক্ষেত্রে উপকার হবে, সেই জন্য আপনারা কিন্তু শেয়ার করে দিবেন। তো বলতেছিলাম, তাহলে একটা আয়রনের অভাব বললাম, একটা বিভিন্ন মাল্টিভিটামিনের অভাব বললাম, কিছু মিনারেলস আছে সেগুলোর অভাব হলে চুল পড়ে যেতে পারে, বললাম ভিটামিন ডি এর অভাবে চুল পড়ে যেতে পারে। তাহলে এই যে খালি একটা ভিটামিন আর মিনারেলসের কারণে কিন্তু অনেক মানুষের মাথা খালি হয়ে যাচ্ছে, অথচ আমাদের দেশে আলাদা ইন্ডিভিজুয়াল টেস্ট না থাকার কারণে দেখা যায় যে এই জিনিসগুলো করাইতে পারছি না। একটা ভিটামিন ডি টেস্ট করতে খরচ হচ্ছে 2500 থেকে 4000, কোনো জায়গায় 6000। তা আপনি একটা ভিটামিন ডি টেস্ট করতে যেয়ে যদি আপনার এতগুলো টাকা চলে যায়, আপনি ওষুধ কিনবেন কি দিয়ে? যার কারণে আমি কমনলি অনেক সময় ওষুধটা ভিটামিন ডিটা লিখে দিচ্ছি, কিন্তু যার ক্ষেত্রে মনে হচ্ছে যে এর ক্ষেত্রে আমার করা দরকার, আমি তাকে করতে পাঠাচ্ছি। তো এখন ব্যাপারগুলো হচ্ছে যে আমরা যতই চিকিৎসা সেক্টরে যতই উন্নতি লেভেলে চলে যায় না কেন, আমাদের লিমিটেশনগুলো কিন্তু রয়ে যাচ্ছে। এক হয় আমাদের লিমিটেশন ডাক্তারদের, অথবা 2 হচ্ছে যারা সেবাটা নিচ্ছেন তাদের লিমিটেশনটা থেকে যাচ্ছে। তো বোথ সাইড থেকে কিন্তু মানে ঝামেলাটা হতে পারে, যে বোথ সাইডেরই সমস্যা থাকতে পারে। এই কারণে সবসময় চিকিৎসা নিলেই ভালো হয়ে যাবে এরকম না। 3 মাস দেখবেন, বারবার চেষ্টা করবেন, বারবার ফলো আপ করবেন, আপনার ডাক্তারকে হ্যামার করবেন যে ভাই আমার তো ভালো হচ্ছে না, তার চিকিৎসা তো করছি কিন্তু ভালো হচ্ছে না। কারণ আমি তো অসংখ্য মানুষ আছে যারা আমার চিকিৎসা নিচ্ছেন, অনেকেই আমার বুঝায়া বাদ দিতে হয় চিকিৎসা, যে ভাই আপনি আর খরচ করেন না। অনেকেই প্রথমে এসেই পিআরপি দিতে চায়, কিন্তু আমি সবসময় নিষেধ করি যে আগে আপনি দেখেন ওষুধ দিয়ে শুরু হচ্ছে কিনা, ওষুধে আপনার কাজ করছে কিনা। আপনি আগেই আমি তো পিআরপি করলে আমি টাকা পাবো, কিন্তু টাকাই তো জীবনে সব না। হ্যাঁ, টাকা অনেক কিছু, কিন্তু সব না। যাই হোক, তো এই গেল আমাদের হচ্ছে মূল অংশ। আমাদের পেশেন্ট যারা থাকে, সেবাগ্রহীতা যারা থাকে, এদের কিন্তু প্রধান একটা অংশ হচ্ছে ছাত্র বা ছাত্রী, যাদের এক্সট্রা ইনকাম নাই, যাদের এক্সট্রা টাকা নাই, বাবা মা যেটা দেয় সেখান থেকেই তারা ব্যয় করে। তো এই জন্য তাদের জন্য চিকিৎসাটা কঠিন হয়ে যায়। আর একটা গ্রুপ হচ্ছে বিয়ের আগের গ্রুপ, পড়াশোনা শেষ কিন্তু বিয়ে করতে পারতেছে না, মাথায় চুল নাই সেজন্য। বেশিরভাগ বেকার, অল্প কিছু মানুষ আছে চাকরি টাকরি করে। তো এই যে তাদেরও কিন্তু একটা
আর্থিক ইমব্যালেন্স থাকে এই চিকিৎসা নেওয়াগুলোর ক্ষেত্রে। তো এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে তাহলে আমরা কিন্তু আমাদের লিমিটেশনগুলোও জানবো এবং আমরা চিকিৎসার সময় কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবো, তাহলে আপনি পজিটিভ থাকলে আপনার রেজাল্ট কিন্তু ভালো হওয়ার চান্স থাকে। আর জি, স্যারকে স্যার তো অনেক ভালো। এখন স্যারের কাছে আপনি যাচ্ছেন, মাশাল্লাহ 3 মাস গেছেন মিথুন সাহেব। আপনি স্যারের কাছেও যান, আবার মেডিকেল কলেজে যারা অন্য স্যার আছে তাদের সাথেও পরামর্শ করেন, আপনার উপকার হবে আশা করি। হ্যাঁ, 3 মাস চেষ্টা করার পর না হইলে আপনাকে অবশ্যই অবশ্যই সেকেন্ড ওপিনিয়ন বা অপশানে যেতে হবে। এবার আসেন, আমাদের দেশে আর একটা কমন কারণে চুল পড়ে যায় আমাদের দেশে, ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে খুবই কমন। সেটা হচ্ছে মাথায় খুশকি সমস্যা। সাদা সমস্যা নিয়ে অনুপ ঘোষ আরেকদিন বলবো, একদিনে এত বললে দেখা যাবে যে কোনোটাই আপনারা মাথায় রাখতে পারবেন না। জাকিরুল বন্ধু, মেস্তার জন্য কি ব্যবহার করতে হবে? এভাবে মেস্তার চিকিৎসা করা যাবে না, গাল মুখ পুড়ে যাবে, মাংস খসে উঠবে। তো এভাবে মেস্তার চিকিৎসা নিও না বন্ধু। একদিন আসো হাসপাতালে অথবা আমার হচ্ছে চেম্বারে আসো, আমি চেষ্টা করব। হ্যাঁ, স্প্রে দিলে চুল উঠবে। হ্যাঁ, আমার কাছে চিকিৎসা নেন আর যার কাছেই নেন, কিন্তু এই চুলটাকে আরও নারিশ করতে হবে, আরও যত্ন নিতে হবে, পুষ্টি দিতে হবে। হয়তো অন্য কোনো অভাব পড়ছে, অথবা অনলাইনে চিকিৎসা নিচ্ছেন, আমি সরাসরি দেখতে পাচ্ছি না। তো এই ব্যাপারগুলো আছে, অনেক ব্যাপার স্যাপার আছে আসলে। হ্যাঁ মনিরুল সাহেব, আমি দেখি, আমি যেহেতু 16 সাল থেকে এই লাইনে আছি, এই প্র্যাকটিস করে যাচ্ছি, 7 বছর হয়ে গেছে। তো এই অভিজ্ঞতাগুলা অর্জন করেছি। আর সরকারি হাসপাতালে যখন আমরা কাজ করি তখন হচ্ছে অনেক রকমের অভিজ্ঞতা হয়, খারাপও হয় ভালোও হয়। খারাপ ব্যবহারও পাই, আবার এত ভালো ব্যবহার পাই যে খারাপ ব্যবহারগুলো ইগনোর করা শিখে যায়। তো যাই হোক, হ্যাঁ মুন্না রোল, আপনার হয়তো বিদেশের ডাক্তারি সম্পর্কে কোনো ধারণা নাই। হ্যাঁ, আপনাদের এইরকম চিন্তা ভাবনার জন্যই হচ্ছে মেডিকেল সেক্টর না, আপনার বাংলাদেশে না, বিশ্বের কোথাও চিকিৎসা নেওয়ার কোনো মানে উপায় নাই। কারণ বহির্বিশ্বে ওদের বিমা আছে, ওখানে গেলে সব টেস্ট করে দেয়, ওখানে টেস্ট ছাড়া কোনো চিকিৎসা হয় না। হ্যাঁ, এবং আপনার একটা সিরিয়াল পাইতে, বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়াল পাইতে 3 মাস থেকে 6 মাস অপেক্ষা করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে 1 বছর অপেক্ষা করতে হয়, যেটা বাংলাদেশে একদম স্বপ্নের মতো। কারণ বিদেশ থেকে লন্ডন, সৌদি আরব, দুবাই, কাতার, বিভিন্ন দেশ থেকে আমার ঢাকার চেম্বারে রুগীরা আসে, তারা প্লেন ফেয়ার খরচ করে এসে আমাকে দেখিয়ে আবার বিদেশ যায়। তাহলে আপনি বোঝেন যে তাদের প্লেন ফেয়ারের খরচ, আমাকে দেখানো, ওষুধ সব মিলিয়েও তাদের মনে হয় যে বাংলাদেশের চিকিৎসাটা সহজলভ্য এবং ইজি। ডাক্তারি করতে হলে আপনার মুখের বাইরে থেকে দেখে যদি ভিতরে বোঝা যেত তাহলে তো কাজই হইতো। টেস্ট করা লাগবে, আপনি টেস্ট ছাড়া চলতে পারবেন না। আমাদের দেশে আমরা ডাক্তাররা অন্য রকমের মানে মেধা ইউজ করি বলেই আমাদের দেশে টেস্ট কম করতে হয়। বহির্বিশ্বে টেস্টের কথা, যারা ইন্ডিয়া যায় বিভিন্নভাবে বিভিন্ন পদে বাস খায়, তারা জানে যে আসলে ওই দেশে টেস্ট কত করতে হয়। হ্যাঁ, ওদের দেশে টেস্টের খরচ কম, কারণ ওদের এত বড় বড় সিন্ডিকেট নেই। আমাদের দেশে বিশাল সিন্ডিকেট, ওরা একটা দাম বেঁধে দিয়েছে, আপনি ডাক্তার হন, প্রেসিডেন্ট হন আর যেই বালি হন, আপনাকে ওই টাকা খরচ করে দেখাইতে হবে। আপনার কোনো সুযোগই নাই যে হচ্ছে কম টাকায় টেস্ট করা, কেউ করে দিবে না। শুধু আমরা ডাক্তাররা বাংলাদেশে, আমরাই শুধুমাত্র একমাত্র যারা হচ্ছে রুগীর একটু ভালো চাই। হ্যাঁ, 2-4 জন তো খারাপ থাকবে ভাই, আপনার হাতের 5 আঙুল যেমন সমান না, সব ডাক্তার সমান না, এইটুকু হচ্ছে মেনে নিয়ে করতে হবে, না হলে ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, অলরেডি আওলাদ সাহেব, আমি আলোচনা করেছি ই ক্যাপ ব্যবহারে চুলের কোনো উপকারিতা আছে কিনা। যদি ভিটামিন ই এর অভাবে হয় সেক্ষেত্রে আছে, না হলে কোনো উপকার নাই। যদি আপনার ভিটামিন ই এর অভাবে চুল পড়ে তাহলে সেক্ষেত্রে ই খাইলে আপনার মানে চুল জাদুর মতো চুল পড়া কমে যাবে, মানে স্বাভাবিক হয়ে যাবে। কাঁচা হলুদ খালি পেটে কতটা উপকার স্কিনের জন্য? আসলে নাসরিন খাতুন, আমি আসলে এমবিবিএস এই টাইপের কোনো উত্তর আমি দিতে পারবো না আপা, খুবই দুঃখিত। কারণ কাঁচা হলুদ খালি পেটে খেলে কি হবে, এই ব্যাখ্যাগুলো আসলে আমাদের কাছে চাওয়াটা মানে ঠিক হবে না, বা আমাদের ব্যাখ্যাটা দেওয়াটাও ঠিক হবে না।
সুমন বিশ্বাস সাহেব, পিআরপি ট্রিটমেন্ট কতদিনের কোর্স কমপ্লিট হয়? আসলে পিআরপি চিকিৎসাটা হচ্ছে আপনি একটা পুষ্টি উপাদান আপনার চুলের মধ্যে দিয়ে দিচ্ছেন। যেমন আমরা যখন নওগাঁ আসলাম প্রথম, মানে ঢাকা থেকে ট্রান্সফার হয়ে আমার এলাকায়, এখানের পানি বলেন, পরিবেশ বলেন, স্ট্রেস বলেন, এই সব কিছুর জন্য আমার ওয়াইফের চুল পড়ছিল। তো আমি তো যেহেতু চুলের ডাক্তার, আমার জন্য তো কোনো অসুবিধা নাই। আমি ঢাকাতে নিয়ে যাই আমার ওয়াইফকে, প্রতি মাসে বা 2 মাস 3 মাস পর পর একটা করে পিআরপি করে দিলাম। তার চুল পড়াটা ঠিক হয়ে গেল। আর আমারটা হচ্ছে অটো ঠিক হয়ে গেল, কারণ আমি যেহেতু জানি ব্যাপারটা। তো এই যে পিআরপির ব্যাপারটা, পিআরপি হচ্ছে আপনারা যদি ধান ক্ষেত দেখে থাকেন, তো ধান ক্ষেতে কিন্তু আমরা ধান লাগানোর আগে কিছু সার দিই। মানে কিছু জৈব সার থাকে, ইউরিয়া থাকে, পটাশ সার থাকে, তারপর হচ্ছে ডিএপি থাকে, বিভিন্ন সারের একটা কম্পোজিশন থাকে। এই সারটা দেওয়ার পর আমরা কিন্তু ধানটা লাগাই। কেন এই কাজটা করি? যেন ধানের গাছ সুন্দর হয়, গ্রোথ ভালো হয়, বিভিন্ন পোকার আক্রমণ না হয়, ধানের গাছের গোড়ায় শিকড়গুলা ঠিক হয়। তো পিআরপি হচ্ছে এইরকম, যে আমরা 3 মাসে ধান উৎপাদন হয়, এর মধ্যে প্রথমবার একবার দিলাম, কিছুদিন পরে একবার সার দিলাম, তারপরে শীষ ফোটার আগে আরেকবার সার দিলাম, এরকম কিন্তু, মানে শীষ মানে ধানের শীষ। তো এই যে ব্যাপারগুলা, আমরা পিআরপিটাকে এটার সাথে তুলনা দিই, যে আপনি যে ওষুধটা খাচ্ছেন রেগুলার, এটা আপনার চুলের সব কিছু নিয়ন্ত্রণ করছে, কিন্তু আপনি যখনই পিআরপি দিবেন তখনই আপনার ওই রকম একটা বোলাস ডোজে আপনার মাথায় পুষ্টি দেওয়া হলো, যেটা আপনার চুল পড়াটাকে ইমিডিয়েট অ্যারেস্ট করে, মানে ইমিডিয়েট চুল পড়াটাকে একদম থামিয়ে দেয়। তো এই ব্যাপারগুলো কিন্তু পিআরপির ক্ষেত্রে খুবই প্রযোজ্য। তবে 2-4 জন এরকমও ব্যতিক্রম আছে যাদের পিআরপিতেও কাজ হয় না। কারণ পিআরপি হয়তো এখানে একটু পুষ্টি দিয়ে দিলেন, কিন্তু ওনার যদি বডিতে কোনো ইমব্যালেন্স থাকে, বডিতে কোনো কিছুর অভাব থাকে, ওনার যদি ইন্টারনাল কোনো কারণ থাকে, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে চুল পড়তেই থাকে তাদের ক্ষেত্রে। তো পিআরপি দিলেই একদম হয়ে যাবে সেরকম না, তবে পিআরপি সাডেন একদম অ্যারেস্ট করে দেয় চুল পড়া। তো সঙ্গে সঙ্গে সে কাজ করে, এবং যেহেতু একটা বুলাস ডোজে সার দেওয়া হচ্ছে, সেহেতু চুল পড়াটা একদম কমে যায় বা অ্যারেস্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায় কিছুদিনের জন্য। কিন্তু ইন্টারনাল প্রবলেম থাকলে সেখানে আসলে আপনাকে অবশ্যই মানে ওইটা কারেকশান করতে হবে, আদারওয়াইজ তার চুল পড়া বন্ধ হবে না। তো এইরকম অসংখ্য মানুষ পাওয়া যায়, যে আমার এখানেই একজন লাইভে প্রশ্ন করে বসলো যে ডাক্তারি পড়ে লাভটা কী হলো পরীক্ষা করে। এখন বোঝেন, তার কিডনি, তার লিভার, এগুলা পরীক্ষা না করে বাহির থেকে দেখে ফেলবেন, আপনি বোঝেন, হ্যাঁ, সে চোখ দিয়ে দেখে বুঝে ফেলবে যে আসলে তার কিডনি নষ্ট হয়ে গেছে, লিভার নষ্ট হয়ে গেছে। ক্রিয়েটিনিন করার দরকার নেই তার জন্য, হ্যাঁ, তার পরিবারের, তার বংশের কারোই হচ্ছে এরকম পরীক্ষা করার দরকার নেই যে ওরা আসলে ব্লাডে কি কম্পোজিশন আসলো। তো এইরকম চিন্তা ভাবনা যাদের আসলে এত ছোট ন্যারো, তাদের কাছ থেকে দেশ ও জাতি কিছু আশা করে না। তো সোনিয়া সুলতানার কমেন্টটা নিয়ে, মাথার চুল গুড়া থেকে পড়ে যাচ্ছে, আবার ভেঙে যাচ্ছে, এর জন্য করণীয় কি, সমাধানের উপায় কি? আসলে সোনিয়া সুলতানা আপু, আমি জানি না আপু না বোন হবেন, বোন বা আপু একই কথা, বয়স্ক হলে ভাবি হবেন, যাই হোক। তো মনে রাখবেন, চুল ভেঙে যাওয়া মানে আপনার চুলের মধ্যে পুষ্টির অভাব হচ্ছে। যদি এইরকম গুঁড়া গুঁড়া হয়ে যায়, ভেঙে যায়, তাহলে বুঝতে পারবেন যে আপনার চুলে পুষ্টির অভাব হচ্ছে। যাই হোক, খুশকি নিয়ে আলোচনা করছিলাম, এর মধ্যে 2-1টা কমেন্ট এসে পুরা ব্যাপারটা ঘুরাই দিছে। যাই হোক, তো এই যে আমাদের মাথায় যে খুশকির সমস্যাটা, তো এই সমস্যাটা নিয়ে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমার যে ব্যাপারটা, আমার মাথায়ও খুশকি আছে, কিন্তু আমারটা নিয়ন্ত্রণে আছে। তো খুশকি সমস্যাকে শুধুমাত্র নিয়ন্ত্রণ করা যায়। তো ছোটোবেলায় যখন যেতাম, হয়তো আপনারা অনেকেই জানেন যে আমরা যারা মেডিকেল বা আদার্স সেক্টর বা ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব বাচ্চা কাচ্চা পড়ালেখা করে, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট দুইটাই, তো এদের বেশিরভাগই হচ্ছে ছোটোবেলায় খুব মানে কি বলবো, খুব বাধ্য বাচ্চা কাচ্চা থাকে, এরা বাধ্য বাচ্চা কাচ্চা থাকে। তো ছোটোবেলায় দেখা যেত আমার মা একদম সরিষার তেল গাদা গাদা দিয়ে একদম মাথা তেল চুপচুপা করে দিয়ে একটা সিঁথি তুলে দিত। তো এই স্মৃতি অবস্থায় আমি স্কুলে যাইতাম। স্কুল লাইফ পার করে যখন আমি হচ্ছে ইন্টারমিডিয়েটে কোচিং করি, ইন্টারমিডিয়েট না, এসএসসির যখন কোচিং করি রাজশাহীতে, তখন এক ভাই আমার মাথার চুলের মধ্যে হাত দিয়ে দেখে আমার মাথার চুলে মানে তেল। তো
তো এই দিয়ে উনি একটা খুব হাস্যকর একটা পরিস্থিতি তৈরি করেছিল। 2004 সাল থেকে আমি এখন পর্যন্ত চুলে তেল দিই না, কিছু হয় না। কিছু হয়েছে আমার চুলে, আল্লাহ পাকের অশেষ মেহরবানি করে কিছু হয় নাই। তো চুলে এই জন্য তেলের কোনো ভূমিকা নেই। হ্যাঁ, ভূমিকা আছে কোথায়? আমার মাথায় খুশকি করে দিয়েছে। আমার মাথায় খুশকির যে সমস্যাটা, সেটা আসছে কোথা থেকে? ওই সরিষার তেল থেকে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে মাথায় যে এই যে খুশকি হচ্ছে, এই সমস্যাটা কি ভালো হয় না? না, এটা কখনোই ভালো হয় না। তাহলে কি করা যাবে? এটাকে নিয়ন্ত্রণ করা যাবে। নিয়ন্ত্রণ করতে কি করতে হবে? অবশ্যই একজন স্কিন স্পেশালিস্টের পরামর্শ নিতে হবে। আর এখানে আমি প্রাইমারি কিছু কথা বলে দেব, যেটা খুব গুরুত্বপূর্ণ। যাদের মাথায় খুশকি হয় তাদের কমনলি কিছু ডিজিজ থাকতে পারে, যেমন একটা বয়সের কারণে হতে পারে, ডায়াবেটিসের কারণে হতে পারে, পেটের কিছু রোগ আছে যেগুলোর কারণে হতে পারে, এগুলার একটা সাইন সিমটম হিসেবে হতে পারে। তো এই কারণেই আমাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় খুশকির ক্ষেত্রে। তো এই খুশকি সমস্যায় আমরা যে শ্যাম্পু দিই, কিছু ওষুধ দিই, কিছু স্প্রে দিই। এখন দেখা গেল কিছু মানুষ আছে, আমার হসপিটাল অভিজ্ঞতাই বলি, কিছু মানুষ আছে যারা আসলেন, আমি তাদেরকে চিকিৎসা দিলাম, টিকিট মূল্য যেহেতু 10 টাকা, ওরা এতটাকে এত গুরুত্ব দেয় না। কিন্তু কিছু মানুষ আছে যারা গুরুত্ব দেয়, কষ্ট করে আসে, লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, যার কারণে তাদের কাছে ওই টিকিটের মূল্য 10,000 টাকা সমান। তো এই সব মানুষগুলাই শুধু এই চিকিৎসার পদ্ধতিটা ফলো করে। আর বাকি যারা আসে, যা আসলাম, একটু আড্ডা দিলাম, চলে গেলাম, ডাক্তারের ফেসবুক ফলোয়ার আমি, একটু দেখা করলাম, সালাম দিলাম, চলে গেলাম, গুরুত্ব যারা দেয় না তাদেরটা ভালো হয় না। তো এখন এই যে খুশকির যে সমস্যাটা, এক্ষেত্রে আমরা বারবার বলি ফলো আপ করেন। প্রথম দিকে শ্যাম্পুটা রেগুলার দিতে বলি। যখন খুশকিটা নিয়ন্ত্রণে চলে আসে তখন আমরা তাদেরকে সপ্তাহে 2 বার, কারো যদি খুব ভালো থাকে তাহলে সপ্তাহে 1 বার মেডিকেটেড শ্যাম্পু ইউজ করতে বলি। এখন এই যে মেডিকেটেড শ্যাম্পু, এটার কিন্তু ভেরিয়েশন আছে। এটা দেশি আছে, বিদেশি আছে। দেশিগুলা দিলে চুল রুক্ষ হয়, অনেকের চুল পড়ে যায়। তো আবার বিদেশিটা দিয়ে অনেকের খুব উপকার হয়, কারণ ওখানে ময়েশ্চারাইজার থাকে, তো যার কারণে চুল রুক্ষ হয় না। তো আবার দামেরও কিন্তু অনেক পার্থক্য। দেশিগুলা 300, 350, বিদেশিগুলা 700 থেকে শুরু, 2000, 3000, 5000 টাকা দামেরও আছে। তো আমি 700, 800 বা 900 টাকা দামেরগুলো লিখি কমনলি, বেশি দামেরটা লিখি না। তবে কেউ অ্যাবিলিটি থাকলে চাই নিলে সেক্ষেত্রে হয়তো একটু ভালো মানের লিখে দিই। তো এই শ্যাম্পুটাই হচ্ছে খুশকিকে নিয়ন্ত্রণ করার একটা খুবই গুরুত্বপূর্ণ উপায়। আজকেও একজনকে অনলাইনে আমি প্রচুর ঝাড়লাম, কারণ অনলাইনে চিকিৎসা নিয়েছে, গুরুত্বটা কম, তার কোথাও দাঁড়াই থাকতে হয় না, শুধু ফোন করে মেসেজ দিয়ে চিকিৎসা নিয়েছে, সে ফলো আপ করে না। তো খুশকির সমস্যাগুলো এইরকম, যদি ফলো আপ না করা হয়, যদি নিয়মগুলো ঠিকমতো ফলো না করা হয়, আপনি ওষুধ বন্ধ করলেন, আবার জিনিসটা শুরু হয়ে যাবে। তাহলে যখনই আপনি ওষুধ বন্ধ করে দিচ্ছেন তখনই আসতেছে, তার মানে কি? আপনাকে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং নিয়ন্ত্রণটা করবেন কিভাবে? আপনি জাস্ট প্রথমে ডাক্তারের পরামর্শ মতো চলবেন, এরপরে ডাক্তার শিখাই দিবে আপনাকে যে আপনি এখন সপ্তাহে 2 বার অথবা 1 বার শ্যাম্পুটা ব্যবহার করুন। আপনি যদি ওইভাবে নিয়ম মতো দেন তাহলে দেখবেন যে আপনার আর জিনিসটা ফেরত আসছে না। তো এই ব্যাপারগুলা একটু মেনটেন করলে আপনার নিজের লাভ। কারণ আপনি এই ডাক্তার, সেই ডাক্তার, ওই ডাক্তার, তুমুক ডাক্তার, উমুক ডাক্তার, এই খুব বিখ্যাত, ওই লাইনে বিখ্যাত, ও সেই লাইনে বিখ্যাত, এই সবগুলারে দেখাইলেন। ইনি 5,000, উনি 10,000, উনি 15,000, উনি 7,000, উনি 3,000 টেস্ট করলেন। ওনার প্রেসক্রিপশন অনুযায়ী 20,000 টাকার ওষুধ দিলেন, উনি 30,000, উনি 40,000, উনি 10,000, সব দিলেন। কিন্তু ঠিক চিকিৎসা দিয়ে ভালো হয়ে যাওয়ার পরে 10 দিন পরে বন্ধ করে দিলেন সব। 11তম দিনে বা 1 মাসের মধ্যে আপনার আবার সমস্যাটা ফেরত আসলো, আবার আপনি ডাক্তার চেঞ্জ করলেন। তাহলে লসটা কার? আপনার। ওষুধটা কিনতে কার টাকা যাচ্ছে? আপনার। সময় কার নষ্ট হচ্ছে? আপনার। টেনশন কার যাচ্ছে? আপনার। চুল চলে যাচ্ছে কার? আপনার। তাহলে সচেতনতাটা কিন্তু আপনারই হতে হবে। আমার হয়তো একটা রুগী চলে যাবে, একটা রুগী কমে যাবে, সে 10 জনকে বলবে, হ্যাঁ, নেগেটিভ প্রচার হবে, কিন্তু তাও প্রচার হবে। তো এই যে ব্যাপারটা, এখানে সচেতনতাটা খুব প্রয়োজন। এবং আপনারা যদি শুধু এক্ষেত্রে সচেতন হন তাহলেই দেখবেন আপনার এই খুশকি সমস্যাটা গেছে। খুশকি নিয়ে এত কথা বলার কারণ হচ্ছে আমাদের দেশে
50-60% লোকের চুল পড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে খুশকি। কারণ আমাদের দেশে বাচ্চা হওয়ার পরে এখন একটু ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে, কিন্তু আগে বাচ্চাদের গায়ে তেল মাখানো হয় নাই এরকম বাচ্চা খুঁজে পাওয়া খুবই কঠিন। যে সরিষার তেল দিনের মধ্যে ব্যবহার করা হয় নাই এরকম বাচ্চা কাচ্চা খুঁজে পাওয়া কিন্তু খুবই কঠিন। সো খুশকি সমস্যাটা আমাদের দেশে খুবই কমন, এবং এই কমনের কারণেই চুল পড়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের দেশ কিন্তু এই ব্যাপারটা খুবই কমন। তাহলে এই যে যারা তেল দিতেছে, আপনার মাথায় খুশকি আছে, সে তেল দিয়ে ভালো করতে পারবে? আপনার চুল হয়ে গেল, তেল খুশকির কারণে তো আবার চুল ঝরে যাবে। আপনার ভিটামিনের অভাব আছে, 1000 বছর তেল দিলেও আপনার মাথায় চুল গজাবে না। 1000 বছর যদি তেল দিতেই থাকেন, চপচপে করে রাখেন, কোনো চুল গজাবে না। তাহলে একদম স্পেসিফিক কারণ খুঁজে বের করে আপনাকে যদি চিকিৎসা করা যায় তাহলেই কেবলমাত্র চুল পড়া স্বাভাবিক হবে। কিন্তু সবগুলা কারণ খুঁজে বের করা যায় না। আমি আপনাদের সাথে একটু আগেই আলোচনা করেছি, এত পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা আমাদের দেশে নেই। একটা হচ্ছে ল্যাবের লিমিটেশন, একটা হচ্ছে আমি ডাক্তার হিসেবে আমার লিমিটেশন, এবং আমার কাছে যে সেবাটা নিচ্ছে তার লিমিটেশন। কারণ এখানে টাকা পয়সার বিশাল একটা ব্যাপার স্যাপার আছে। তো যার কারণে এই ক্ষেত্রে সব সময় যে কাজে লেগে যাবে এরকম না। আমরা আইডিয়া থেকে ভিটামিন ডি এর ওষুধ দিই, আইডিয়া থেকে আয়রনের ক্যাপসুল দিই, প্রথমবার ডি দিয়ে দেখি যে কাজ হচ্ছে কিনা, তারপর আয়রন অ্যাড করি, আয়রনে কাজ না হলে মাল্টিভিটামিন অ্যাড করি। মানে এইভাবে আমরা চেষ্টা করি আসলে, এই জন্যই অনেকবার ফলো আপ করতে হয়। কারণ আপনার হয়তো একটা করে ফলো আপে আপনি 300 বা 400 টাকা এক্সট্রা খরচ হচ্ছে, কিন্তু আপনার এখানে কিন্তু একটা করে টেস্টে 5000-6000 টাকা করে সেভ হচ্ছে। তো এই কারণেই দেখা যায় যে আমার একটু ফলো আপ বেশি লাগে, এবং আমি বারবার ফলো আপ করাইতে ভালোবাসি। এবং যদি দেখি রুগীর অবস্থা খারাপ, সেক্ষেত্রে টাকাও কম নিই। এক পরিবারের সদস্য হলেও টাকা কম নিই। টাকাটা আসলে নিলাম, কিন্তু রোগটা ভালো হলো না, একটা নিজেকে একটু ছোট ছোট মনে হয়। তো আসলে অনেক সময় এরকম মনে হয়, অনেককেই বুঝায় পাঠাইতে হয়, কারণ সবার তো আর রোগ ভালো হয় না। হ্যাঁ, তো যাই হোক, আরিফুল হক ভোলার চর ফ্যাশন থেকে চুলের ইউসুফ ভাই লিখেছেন, চুলের গুঁড়া থেকে সাদা অংশ বা ডিম্বাণু তো মেয়েদের পেটে হয় ভাই, ডিম্বাণু সহ চুল পড়তেছে, করণীয় কি? অলরেডি অনেকগুলা কথা এটা নিয়ে আলোচনা করেছি। খুশকির সাথে চুল পড়ার সম্পর্কটা বিশ্লেষণ করবেন। জি সাব্বির সর্দার সাহেব, কারণ আপনি যখন মাথায় খুশকি হবে আপনি বারবার চুল খাবেন। হ্যাঁ, এই চুলকাচ্ছেন, চুলকাইলে হবে কি, এই যে চুলগুলো আছে এগুলার ফিজিক্যাল ড্যামেজ হবে, একই সাথে সাথে গোড়ায় যে ছোট ছোট চুল উঠতেছে সেটারও ফিজিক্যাল ড্যামেজ হবে। এবং বড় চুল উঠলে তো আপনি দেখতে পাবেন, এখানে রাখলে বুঝতে পারবেন, কিন্তু ছোট চুলগুলো উঠলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার এখান থেকে চুল পড়ে গেছে। তো দাউদ খুশকি সম্পর্ক জোনায়েদ সাহেব আছে, তবে এটা আলাদা আলাদা রোগ, এটা একটা অন্যটার কারণে হয় না। না মন্নারুল, আমি কষ্ট পাবো কেন? আপনি চিন্তা ভাবনাটাকে ব্রড করবেন, কারণ আপনার ভিতরে লিভার কিডনিটাকে আমি বাইরে থেকে বুঝতে পারবো না ভাই, যতক্ষণ পরীক্ষা না করা হবে। পৃথিবীর কোনো দেশে না, আপনি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাবেন, আপনার লিভার কিডনি পরীক্ষা ছাড়া দেখে ফেলবে এরকম পৃথিবীতে কোনো মেশিনও নাই, যন্ত্রও নাই, কোনো ডাক্তারও নাই। হ্যাঁ, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এগুলো চিন্তা ভাবনা করবেন না, এগুলো আপনার এই চিন্তার জন্য আমার লাইভে আমার কিছু ভাই বোন হয়তো আমার খারাপ ব্যাপারটা দেখতেছে। তো এটা কখনো এরকম চিন্তা করবেন না। আপনার লিভার কিডনি ভিতরে প্রোস্টেট আমি বাইরে থেকে বুঝতে পারবো না, কোনোভাবেই পারবো না, কেউ পারবে না পৃথিবীতে। এটা নর্মাল ব্যাপার। আর পারবে কারা? ফার্মেসিওয়ালা ভাইরা, অনেকে, সবাই না, কিছু ফার্মেসি ভাই অনেক ভালো আছে। হ্যাঁ, ও আপনার লিভারে কি হয় হোক, যা হয় হোক, ব্যথা উঠছে আপনারে দিয়ে দিবে পেন কিলার, দিয়ে দিবে স্টেরয়েড, আপনার সর্বনাশ করে দিতে একবারও ভাববে না। কিন্তু এটা আমরা পারি না ভাই। আমি পরীক্ষা নিরীক্ষা করেই চিকিৎসা করি, কারণ আমি ছোট ডাক্তার। বড় ডাক্তার হইলেও আমি এইরকমই সবসময় পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দিতে চাই। কষ্ট হলে রুগীর টেস্টে আমি ছাড় লিখে দিই, বেশি কষ্ট হলে আমাদের সরকারি হাসপাতালে করাই, কিন্তু আমি পরীক্ষা করাই। আমার হাসপাতালেও কিন্তু আমি প্রচুর পরীক্ষা করাই, বলে দিই যে হাসপাতালেই হয়, তারপরেও অনেকে বাইরে করে নিয়ে আসে। কারণ আমার দরকার আপনার জন্য। আমরা যেমন চুলের প্রসঙ্গ ছাড়া দাউদ একজন বলছে, দাউদের রোগের চিকিৎসায় যতগুলো ওষুধ আছে এই সবগুলো ওষুধ লিভার কিডনির উপর কাজ করে। এখন আপনি যদি লিভার কিডনি চেক না করে একটা লোককে ওষুধ দিয়ে দেন, আজকে একজন আসছে তার মুখটুক ফুলে গেছে, কেন? কারণ সে পরীক্ষা করে নাই, তার যে হার্টে প্রবলেম আছে সে জানতোই না, ওষুধ খাইছে, রিয়াকশান হয়েছে।
তাহলে আপনাকে এটা জেনে দিতে হবে না? এটা তো হয়তো আপনার 500-1000 টাকা খরচ হবে, কিন্তু আপনার তো জীবন রক্ষা হবে। যাই হোক, অনেকেই বায়োটিন খাচ্ছেন। তো বায়োটিন খাবেন, খান, অসুবিধা নাই। আপনি জানেন না হয়তো বায়োটিন একটু দাম বেশি, ভাবতেছেন এই ওষুধটাই ভালো, ডাক্তার সাহেব দিয়েছে আমি খাবো। ডাক্তার সাহেবও আপনার যেহেতু এটা পরীক্ষা করতে পারেন না, উনি দিয়ে দিয়েছেন। আমি তো প্রচুর লিখি বায়োটিন, কিন্তু প্রথমে অ্যাড করি না, চেষ্টা করি পরে পরে অ্যাড করতে। কাউরি প্রথমেই অ্যাড করে দিই, আর্থিক অবস্থার উপর ডিপেন্ড করে, যে আমার যে সেবা নিচ্ছে তার আর্থিক অবস্থাটা কেমন সেটার উপর ডিপেন্ড করে। তো যেহেতু দামি ওষুধ, দেওয়ার সময় অনেক কাউন্সিলিংও করতে হয় আমার। তো এই বায়োটিন দিয়ে যেহেতু ক্যাপ আলোচনা করেছি, ভিটামিন ডি আলোচনা করেছি, আয়রন আলোচনা করেছি, জিঙ্ক আলোচনা করেছি, এখন একটু বায়োটিনটা আলোচনা করে দিই। না হলে আপনাদের হবে কি, এই বড় বড় কোটা ডিব্বা ছবি তুলে আমার কাছে পাঠাই দিচ্ছেন মেসেঞ্জারে, আমার দেখলে যা মেজাজ খারাপ হয়। ওই একটা ছবির কারণে 10 জনের মেসেজের জবাব দিই না, মানে মেসেজে ঢুকতে ইচ্ছা করে না। ওই ডিব্বা লিখে পাঠাচ্ছে যে ভাই এটাতে কি আছে দেখেন তো। আরে বেটা, তোর ওইটা দেখার আমার কি সময় আছে? এতগুলা মানুষের সাধারণ মেসেজগুলো জবাব দিতে পারতেছি না। আর ডিব্বায় কি লেখা আছে বোঝা যায় না, বলে স্যার আমি তো এটা চুল পড়ার জন্য খাচ্ছি। এখন কোনো কম্পোজিশনই দেওয়া নাই। এখন আমি রিপ্লাই দিলাম, ভাই এর কম্পোজিশন তো দেওয়া নাই, আমি বুঝতেছি না এটা কি। একটু পরে সে মেসেজ দিচ্ছে, আপনি কিসের ডাক্তার? স্ল্যাংটা ইউজ করলাম না, আরও উল্টা কিছু কথা লেখে যে আপনি কিসের ডাক্তার, এগুলো বোঝেন না, চুলের চিকিৎসার ওষুধের মানে বোঝেন না। তো এইরকম ফেস করতে হয়। তো যার জন্য দেখা যায় যে এই টাইপের মেসেজের আমি জবাব দিতে চাই না। দিলে হচ্ছে ধরেন আরও 10টা মানুষের সাথে কথা বলা হয় না। এই যে একজন লিখছে অলরেডি, আমার কমেন্ট পড়েন না কেন? এই যে পড়লাম নাহিদ ভাই, আপনার কমেন্ট পড়ে ফেললাম। কাজী বেলাল ধন্যবাদ বন্ধু। আরিফুল ইসলাম, মাথায় নার্ভের সমস্যা, কিন্তু কি ভাই বুঝলাম না। রুনা স্যার প্লিজ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন স্যার, আমার একটা প্রেসক্রিপশান পাঠাবো। আসলে রুনা রহমান, আপনাদের সবার জন্য, এখানে অনেকেই আছেন, আপনারা জানেন যে আমি হচ্ছে হাসপাতালে একটা নির্দিষ্ট সময় থাকি, সকাল 8:30 থেকে 2টা। এরপর বাকি পথের মধ্যে যায়, তারপর 4টা থেকে চেম্বারে থাকি। আসলাম 8:30টায়, গোগ্রাসে কিছু খেয়ে আপনাদের সাথে লাইভে বসেছি। সো আর আজকে হাসপাতালে আমি হচ্ছে 10টা অনলাইনে পেশেন্ট দেখেছি। আগে 5টা দেখতাম, এখন 10টা করে দেখি। যেহেতু সারা বাংলাদেশ থেকে অসংখ্য মানুষজন আমার সাথে যোগাযোগ করেন, তো এই জন্য এখন বর্তমানে অনলাইনে রুগী পরিমাণটা বেড়ে গেছে, 10টা করে রুগী দেখতেছি। তো এই অনলাইনে আপনাদের যাদের চিকিৎসা রিলেটেড ব্যাপারটা থাকবে, তারা কষ্ট করে আমার অনলাইনে যে ফরম্যাট আছে ওখানে যোগাযোগ করবেন। আমার অ্যাসিস্ট্যান্টের নাম্বার দেওয়া আছে, ও সারাদিন ফোন ধরতে ধরতে বিরক্ত হয়, কিছু মনে করবেন না। একটু ভালো করে বললেন, গরমের ওপর গরম না দিয়ে বলবেন ভাই আমার তো চিকিৎসা দরকার, একটু ব্যবস্থা করে দেন, তাইলেই হবে। জাকির হুসাইন সাহেব, থ্যাংক ইউ সো মাচ। আর একটা ভাই লিখেছিলেন, আচ্ছা জাকিরুল সাহেব, হ্যাঁ আপনার কমেন্টটা পড়লাম ভাই। সিরাজুল ইসলাম সিরাজ সাহেব, আসলে কিছু ওষুধ আছে, আমি গত লাইভে ওই কথাটা বলেছিলাম যে কিছু ওষুধ আছে আমরা 6 বছর 7 বছর ধরে লিখি এবং এটার আউটকামটা ভালো, দামেও কম এবং রেজাল্টও ভালো হয়। এই জিনিসগুলো যদি আপনারা দেখেন যে আমি প্রেসক্রাইব করেছি কিন্তু পান নাই, যে এলাকাটায় প্রেসক্রাইব করেছি ওই এলাকাটায় খুঁজবেন, অথবা আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিবেন, না পারলে আমার যে ঢাকা সেন্টারে অ্যাসিস্ট্যান্ট আছে তাকে ফোন দিবেন। কারণ কোম্পানির প্রচার আমি করতে চাই না, যার জন্য আমি উচ্চারণটা করলাম না। যেহেতু আমি এটাতে ভালো রেজাল্ট পাচ্ছি আমার ভাইদের, সেহেতু আমি এগুলো লিখি। যদি না পান সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নিতে হবে। রোমান আহমেদ, বন্ধু আমার চুল পড়ে যাচ্ছে। হ্যাঁ আসো, আমাদের কত বন্ধুর চুল আমি করে দিলাম, তুমি আসো না কেন? মামুনুর রশিদ ভাই অসংখ্য ধন্যবাদ, অপেক্ষায় রইলাম আপনার। ফলি হেয়ার ক্যাপসুলের কার্যকারিতা কেমন? ফলি হেয়ারে কি আছে বাবু খাইছো? আমি এটা জানি না ভাই, ফলি হেয়ারে কি আছে অ্যাকচুয়ালি, এটা না জেনে এটা বলা সম্ভব না, একটু আগেই বলেছি কথাটা। জি এস এ মামুন, 4 মাস ধরে ক্যাপ খাওয়া যাবে না ভাই। 4 মাস ধরে ক্যাপ খাইলে আপনার লিভার চেক করতে হবে মাস্ট। কারণ আপনি মনে রাখবেন 4টা ভিটামিন আমাদের কিন্তু ক্ষতি করতে পারে লিভার কিডনির। ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন ডি আর ভিটামিন কে, এই 4টা ভিটামিন আমরা যাচ্ছে তাইভাবে খাইতে পারি না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি 4 মাস ধরে ক্যাপ খাইয়ে কোনো লাভ নেই, আপনাকে কিন্তু অবশ্যই তাহলে সেক্ষেত্রে লিভার চেক করতে হবে। আল আমিন হোসেন ভাই, ডিএসটি হরমোন বেশি হলে করণীয় কি হবে স্যার? এক্ষেত্রে আসলে
দুইটা কাজ হয়, একটা হচ্ছে আমরা চিকিৎসা করি, আর একটা হচ্ছে হরমোন বিশেষজ্ঞ ডাক্তার সাহেবের পরামর্শ নিতে পারেন। এ কি পাগল নাকি? এই নাইদ মিয়া, আপনার কমেন্ট তো আমি 3বার পড়লাম। কমেন্ট না পড়লে আপনি ভাইগে যান ভাই, বাইর হয়ে যান লাইভ থেকে, আপনার কমেন্ট আর পড়তে পারবো না। 3বার কমেন্ট পড়লাম, আমার জনগণ সাক্ষী। আপনি বারবার এসে একই প্রশ্ন করতেছেন, অন্য মানুষের গুরুত্বপূর্ণ অ্যান্সার দিতে পারতেছেন না, আপনি আসছেন, আপনার কমেন্ট পড়েন না কেন নিয়ে? গনোরিয়া সম্পর্কে গত লাইভে আলোচনা করেছি, এখন আর বলতে পারবো না। এরপরে এই কোশ্চেন করলে নাইট সাহেব আপনাকে ব্লক মেরে দিব, আপনার মতো লোকের দরকার নেই এই পেজে। চুল পড়া ভাঙার জন্য কি করতে পারি? সাদিয়া আফরিন, জি আপু, আপনি চুল পড়া এবং ভাঙার জন্য মাল্টিভিটামিন খেতে পারেন। আমি অলরেডি এটা মেনশন করেছি আমার লাইভে, এবং মাল্টিভিটামিনগুলো খেয়ে যদি কন্ট্রোল না হয় 1 মাস পরে আপনি অবশ্যই স্কিন স্পেশালিস্ট দেখাবেন। নীলপরি, ছেলেদের গনোরিয়া সম্পর্কে একদিন আলোচনা করবো, অবশ্যই অবশ্যই একদিন আমরা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নিয়ে আলোচনা করব। এনামুল হক, থ্যাংক ইউ সো মাচ বন্ধু। আমি 4-6 হতে পেরে, তোদের বন্ধু হতে পেরে গর্ব অনুভব করেছি। রেজাউল করিম, স্যার আমার অনলাইন ট্রিটমেন্ট, জি অবশ্যই ইনশাল্লাহ আমি চেষ্টা করব। ইরশাদ জাহান, ঢাকাতে কোথায় বসেন? আপনাকে সরাসরি দেখানো খুব দরকার আমার। জি, আমি এই ব্যাপারটাই একটু আলোচনা করতে চাই, যে আমাদের মা বোনদের চুল পড়ার ব্যাপারটা, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম আয়রন ডিফিসিয়েন্সি দিয়ে। তো আয়রন ডিফিসিয়েন্সি, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি, এই দুইটা খুবই কমন আমাদের মা বোনদের। আর একটা ব্যাপারে তাদের চুল হিউজ পড়তে পারে, সেটা হচ্ছে প্রেগনেন্সিকালীন সময়ে এবং বাচ্চা হয়ে যাওয়ার 6 মাস পর থেকে। তো এই চুলগুলা কিন্তু আবার রিগ্রোথ হয় যদি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করা যায়। ইভেন যদি 5-6টা পিআরপি করা যায়, তাহলে তাদের চুল কিন্তু আবার ব্যাক চলে আসে এবং হেয়ার ফলটা অনেকটাই কমে যায়। কারণ আমি রিসেন্টলি 5-6 জন বোনের আমি চিকিৎসা করেছি যাদের মাথা একদম খালি, এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে 6 জনের মধ্যে 5 জনের চুল খুব সুন্দর গ্রো হয়েছে, কিন্তু তাদের 10-11টা করে পিআরপি দিতে হয়েছে। তো এই যে একটা ব্যাপার, এই যে একটা ধৈর্য, এই ধৈর্যটাও কিন্তু অনেকের থাকে না এবং লং টাইম লাগে, সেজন্য ধৈর্যটা থাকে না। তো এইরকম সিভিয়ার হেয়ার ফল যদি থাকে, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, সেক্ষেত্রে পিআরপি করবেন যদি সিভিয়ার থাকে। পিআরপি খুব সেভ একটা প্রসিডিওর, আমি আমার ওয়াইফকে করেছি এবং আমি অসংখ্য বোনদের করেছি, কাজে এখানে ভয় পাওয়ার কিছু নাই, এটা সম্পূর্ণ সেফ একটা প্রসিডিওর, ভয় পাওয়ার কিছু না, যেহেতু নিজের সেরাম দেওয়া হয় এখানে কোনো সমস্যা নেই। আর ইরশাদ জাহান আপু, আপনি হচ্ছে আমার মিরপুরে চেম্বার, আমার পেজে অসংখ্য এই রিলেটেড পোস্ট পাবেন। প্রতি বৃহস্পতিবার আমার ঢাকার চেম্বারের পোস্ট করি আমি, যে শুক্রবারে যেন আপনারা দেখাইতে পারেন এবং আগে থেকে একটু সিরিয়ালে রাখতে পারেন। অনিমেষ বেইন ভাই, আমি খুলনা থেকে, থ্যাংক ইউ সো মাচ। যারাই বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আমার লাইভটা দেখছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের এই মহামূল্যবান সময় দিয়ে দেখছেন, এবং আমার এই বেশি মানুষ থাকার জন্য আমারও কথা বলতে ভালো লাগে। আপনারা অনেক শেয়ার করেন, এটাও আমার খুব ভালো লাগে, যেহেতু নিজেরাও উপকৃত হব, একই সাথে সাথে অন্য মানুষদের সচেতন করব। অনেক মানুষ আছে যারা দেখা গেল লক্ষ লক্ষ টাকা খরচ করে তারপর আসতেছেন আমাদের কাছে, যে এত বড় সর্বনাশ করে ফেলে এরপর আসতেছেন, এবং দেখা যাচ্ছে যে তাদের আসলে বিভিন্ন অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে প্রতারিত হয়ে 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 তাদের এই খারাপ অবস্থা হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো থেকে সচেতন হতে হবে। হেয়ার অর্ডিনারি সিরামটা কেমন? আসলে এটার কম্পোজিশন দেখা ছাড়া বলা মুশকিল, তবে আমাদের দেশে যে হেয়ার সিরামগুলো পাওয়া যায় বেশিরভাগই ভালো এবং ভালো কাজ করে। একটাই সমস্যা, দাম অনেক বেশি, এবং রিসেন্টলি সবগুলো ওষুধের দাম ডাবল হয়ে গেছে। তো আগে যে সিরামগুলো দিয়ে আমি ভালো রেজাল্ট পাচ্ছিলাম, এগুলোর দাম বাড়ার জন্য অনেককেই আমি দিতে পারছি না, এবং অনেকের আউটপুটটা এখন আসলে কমে যাচ্ছে। তো আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার, যেহেতু ট্যাক্সের ব্যাপারটা আছে, 200-250% ট্যাক্স দিতে হয়, সেজন্য এখন ওষুধগুলোর দাম অনেক বেড়ে গেছে। তো এই কারণে হয়তো অনেকেই ওষুধ ব্যবহার করতে পারছেন না। নাইমুর রহমান সাহেব আছেন কুষ্টিয়া থেকে, আপনার সাথে, জি কুষ্টিয়া আমাদের বগুড়ার খুব কাছে, চলে আসবেন ইনশাল্লাহ। হাফিজ জাহিদ হাওলাদার, ফলো আপ আগের দিনও আমি গত লাইভেও বলেছিলাম, ফলো আপ হচ্ছে আমরা একটা নির্দিষ্ট ডেট লিখে দিই, উক্ত ডেটে আসতে বলি, বা কাউকে মুখে মুখে বলে দিই 10 দিন পরে আসেন, 15 দিন পরে আসেন, এটাকেই ফলো আপ বলে।
যে আপনি কেমন একটা অবস্থানে পৌঁছাইলেন, আপনার ওষুধে কাজ হচ্ছে কিনা, আপনার আরও আদার্স কোনো চিকিৎসার দরকার আছে কিনা, এই সব কিছু দেখার জন্য আমরা ফলো আপ দিই। জাকিরুল সাহেব বলেছেন মাথায় খুশকি নাই, উকুনও নাই, কিন্তু শিরশিরায় চুলকায় আর চুলের গোড়া সহ উঠতেছে, অ্যালার্জির জন্য কি সমস্যা? আচ্ছা, তো এটা তো আসলে না দেখে বলা মুশকিল ভাই। উকুন থাকলেই চুলকাবে এরকম না, অনেকের মাথায় খুশকি থাকে, খুশকির কারণেও চুলকাইতে পারে, প্রচুর চুলকাইতে পারে। স্যার আমার মাথায় খুশকি আছে, জিঙ্ক খেলে কমে, না খেলে আবার হয়, 2 সাইডে চুল চলে গেছে, একটু দয়া করে বলেন কি করব প্লিজ প্লিজ। হ্যাঁ মানিক সাহেব, আসলে 2 সাইডের যে চুল চলে যায় এই 2 পাশে, এটাকে আমরা প্রফেসর অ্যাঙ্গেল বলি। বয়স বাড়ার সাথে সাথে হতে পারে। মাথায় খুশকি থাকলে কিন্তু চুল পড়বে, বাই দিস টাইম আমি অলরেডি আপনাদের সাথে ডিসকাস করেছি এটা। তো ওই ব্যবস্থাগুলো নিতে হবে যেভাবে বললাম। জিঙ্ক দিয়ে আসলে খুব বেশি কাজ হবে না খুশকিতে, খুশকির স্পেসিফিক চিকিৎসাটা করতে হবে আপনার। সাফায়াত করিম ভাই, চুল অনেক উঠে গেছে, পাতলা হয়ে গেছে চুল, ফিসা ফিসা হয়ে গেছে, মোটা করা। আচ্ছা, ধান খেতে ধান যখন শুকনা হয়ে যায়, আমরা কিন্তু ধান গাছ যখন শুকনা হয় আমরা কিন্তু সার ব্যবহার করি সঠিক গ্রোথ হওয়ার জন্য। আপনারও হয়তো এরকম পুষ্টির অভাব আছে যার জন্য হয়তো এরকম হয়ে গেছে। জাকির হুসাইন সাহেব, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভাই। টিনিয়া নিয়ে আরেকদিন বলবো, আজকে টিনিয়ার কোনো আলোচনা হবে না। মেজবাউল আলম, থ্যাংক ইউ সো মাচ। আমার মাথায় তেল তেলে ভাব, খুশকি সমস্যা আছে, চুল পড়ে যাচ্ছে। আমি অলরেডি মিজান সাহেব আমি এটা নিয়ে আলোচনা করেছি। হারুনুর রশিদ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসা রইল, তুমি ঢাকায় এসো, দেখা হবে। হ্যাঁ জিহাদ সাহেব, অলরেডি চেষ্টা করতেছি সবার কমেন্টগুলো পড়ার জন্য। আর এছাড়াও আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। মামুনুর রশিদ, ইনশাল্লাহ ভাই, অপেক্ষায় রইলাম। শামীম বন্ধু, থ্যাংক ইউ সো মাচ বন্ধু। আস্তে আস্তে শান্ত ছেলে শাকিল, 2 পাশ থেকে চকচকে হচ্ছে, এখন কি করব? চকচকে হলে ধার দিবেন ভাই, চকচকে ধার দিয়ে ফেলবেন। এখন চুল পাতলা হয়ে যাচ্ছে, আমি অলরেডি বলেছি। মানিক বন্ধু, আসসালামু আলাইকুম, চাঁদপুর থেকে জয়েন করেছো। চাঁদপুর থেকে যারা আসে, চাঁদপুর আর বরিশাল থেকে আসলেই মনে হয় এরা ইলিশ ইলিশ খায়। ইলিশ খোরদের কিন্তু ইলিশ পাঠাইতে হবে। আমার এই যে পেজে কিন্তু সারা বাংলাদেশের অসংখ্য মানুষ আছে, যারা যারা চাঁদপুরের কমেন্ট করবেন তাদেরকে অ্যাটাক করবেন, ইলিশ পাঠান ইলিশ পাঠান। নাজমুল সাহেব, 2 কোণা দিয়ে টাক হয়ে যাচ্ছে, কিভাবে সমাধান পেতে পারি? আসলে এটা নিয়ে এখনই বললাম যে 2 পাশ খালি হয়ে যাওয়াটাকে প্রফেসর অ্যাঙ্গেল বলা হয়। এক্ষেত্রে আমরা মিনোক্সিডিল স্প্রের ব্যাপারটা মনে রাখতে হবে। আমি অসংখ্যবার বলেছি আপনাদের যে মিনোক্সিডিল স্প্রে যদি কেউ শুরু করেন, এটা কিন্তু কন্টিনিউ করতে হবে। এটা শুধু বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শ ছাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না। যদি বন্ধ করেন তাহলে যে চুলগুলা নতুন হয়েছে সেটাও ঝরে যাবে, আর যে চুলগুলা আগে থেকে ছিল, নষ্ট ছিল না, মোটামুটি স্টেবল ছিল, সেটাও ঝরে যাবে। সো এই ব্যাপারে সাবধান। অসংখ্য কমেন্ট পড়েছে, মাথায় কিছু জায়গায় টাকের মতো চুল পড়ে গেছে। আচ্ছা, এটাকে অ্যালোপেশিয়া এরিয়াটা বলে, যে একটা জায়গায় চুল থাকে না। এই একটা জায়গায় চুল না থাকাটাকে অ্যালোপেশিয়া এরিয়াটা বলা হয়। এবং এটা নিয়ে আমি গতদিন একটা ভিডিও রিলস আপলোড করেছি, আপনারা দেখতে পারেন, যে ওনার বডির কোথাও কোনো চুল ছিল না, বহু কষ্টে দিনাজপুর থেকে আসছে, ওনাকে অনেক কষ্ট করে সেই চুলগুলা করতে হয়েছে, আল্লাহ পাকের দয়ায় তার কিছু চুল হয়েছে। তো এই টাইপের জায়গায় একটা হতে পারে পুরো বডির চুল পড়ে যেতে পারে, এক্ষেত্রে চিকিৎসা আলাদা। এক্ষেত্রে আমরা ইঞ্জেকশান দিই, এছাড়াও কিছু মুখে খাওয়া ওষুধ দিই, যেগুলোর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া, প্রচুর পরীক্ষা নিরীক্ষা করে তারপর দিতে হয়। কাউসার পিকে ভাই, আমি বগুড়াতে এখনও চেম্বার করি না, চেম্বার শুরু করি নাই। চেম্বার যেগুলা করি এগুলা যে বিভিন্ন প্রসিডিউর আসে, ধরেন কেউ যদি পিআরপি করে বা ইঞ্জেকশান দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে বগুড়াতে সেবা ডায়াগনস্টিক সেন্টারে কিছু কাজ করি। এছাড়া রেগুলার চেম্বার এখনও করছি না, ইচ্ছা আছে সপ্তাহে 2 দিন বগুড়ায় চেম্বার করার। যখন করব, ফিক্সড হবে, তখন আমি আপনাদের পোস্ট করে জানাবো।
প্রিয়াঙ্কা শিলা, অলরেডি আমি খুশকি নিয়ে আলোচনা করেছি, একটু শুনে নেবেন। যদি মাল্টিভিটামিনের নাম অলরেডি বলেছি, সুপ্রাভিট এম, সিনা গোল্ড, বেক্সটাম গোল্ড, ফিলোয়েল গোল্ড, অসংখ্য গোল্ড দিয়ে আছে, মিনারেলস দিয়ে আছে, বিভিন্ন মাল্টিভিটামিন নামেও আছে, আপনারা যে কোনোটা খেতে পারেন। সাদা চুলের ব্যাপারটা আমি বলেছি যে আমার চুল সাদা থেকে যেদিন কালো করতে পারবো সেদিন আপনাদের সাদা চুল কালো কীভাবে করা যায় এই পরামর্শ দিব। সাদা চুল নর্মালি কালো করা যায় না, কালো হয় না, তবে পুষ্টির অভাবে হলে সেটা চিকিৎসা করা যায়। সেক্ষেত্রে অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং আমি এটাকে আসলে অ্যাপ্রিসিয়েট করি না যে মেলা পরীক্ষা নিরীক্ষা করলেন, অনেক টাকা খরচ করলেন, কিন্তু সাদা চুল কালো হলো না, 2টা গালি আমিও খাইলাম, আপনার এদিকে সর্বনাশ হয়ে গেল, তো দরকার নাই। অনেকগুলো নাম বলেছি জুয়েল সাহেব, যে কোনো একটা খাইলেই হবে, সব কোম্পানির মাল্টিভিটামিনই ভালো। আফরাজ জাহিদ সাহেব, আমি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছি, আমার রুম নাম্বার 109 ক, এবং প্রতিদিন বসি। প্রত্যেকটা দিন না হলেও 20টা মেসেজ আসে যে আমি কোন সময় বসি, কোন কোন দিন বসি। আরে ভাই, সরকারি যারা জব করে তাদের কোনো সুযোগই নাই অফিস ফাঁকি দেওয়ার। আর এখন ফিঙ্গার সিস্টেম আসছে, আপনার যেই ফিঙ্গার মারতে হবে, বের হওয়ার সময় ফিঙ্গার মারতে হবে, কোনো সুযোগ নাই অ্যাবসেন্ট হওয়ার। একদিন অ্যাবসেন্ট হলেই জবাব দিতে হবে, শোকজ খাইতে হবে, কেন আমি অ্যাবসেন্ট থাকবো। তবে যদি ছুটি থাকে সেক্ষেত্রে আমি থাকি না, অথবা আমার যদি কোনো সেমিনার সভা সমাবেশ থাকে সেক্ষেত্রে হয়তো থাকি না। অসংখ্য কমেন্টস আসছে আপনাদের আসলে। ফিরোজ সাহেব, ওয়ালাইকুম সালাম। সাকিবুল ইসলাম সাকিব, ওয়ালাইকুম সালাম। আপনার জন্য খারাপ লাগে আসলে। বিমল চন্দ্র দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমার গুরু, আমার গুরুজন, এবং যখন আমার আসলে টাকার অভাবে পড়াশোনা কষ্ট হয়ে যাচ্ছিল ইন্টারমিডিয়েটে, তখন এই আমার বিমল দাদা আমাকে পুরা 2 বছর কেমিস্ট্রি ফি পড়িয়েছেন। তো আসলে এইরকম মানুষ আছে বলেই আমরা যে আজকে সোসাইটিতে এরকম একটা প্লেসে আসতে পেরেছি। তো আমার বিমল চন্দ্র দাদার জন্য সবাই একটু দোয়া করে দিবেন। উনি রাজশাহীর খুব বিখ্যাত কেমিস্ট্রির টিচার এবং মানুষের লাইফ গড়ার কারিগর। আমাকে পড়িয়েছেন, আমার ছোট বোনকে পড়িয়েছে, আমার ছোট বোন চুয়েটে পড়ে। তো উনি আসলে অন্য রকমের অমায়িক মানুষ। তো জীবনে এরকম আমি বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা পেয়েছি, যার কারণে আমি এখনও এইভাবে খোলা মনে মানুষের সাহায্য করে যেতে চাই এবং যাচ্ছি। তো আসলে দাদার প্রতি আমি কৃতজ্ঞ। লাইভে বলে দিলাম, দাদা আপনি আসলেই অনেক অন্যরকম মহান মানুষ। শৌকত হোসেন, জি, চুল পড়ে যাওয়ার সাথে পানির সম্পর্ক আছে, এবং জি গোসলেরই পানি, আপনি দোয়ার পানি বলেন নাই, অসুবিধা নেই, আমি বুঝতে পেরেছি। তো আমরা গোসলের পানির সাথে ডেফিনেটলি সম্পর্ক আছে, পরিবেশের সাথে ডেফিনেটলি সম্পর্ক আছে, আবার খাদ্যাভ্যাসের সাথেও সম্পর্ক আছে। তো এগুলোর সাথে আমাদের চুল পড়ে যাওয়ার একটা বিশাল রিলেশনশিপ আছে। আমি প্রথমেই শুরুতে বলেছিলাম যে আমরা যখন প্রথমে নগাঁয় আসলাম, আমার ওয়াইফ এবং আমার দুইজনেরই খুব চুল পড়ছিল এবং আমাদের সেট হইতে সময় লেগেছে, এবং আমারটা অটো হয়ে গেছে, কিন্তু আমার ওয়াইফকে কিন্তু পিআরপি দিতে হয়েছে। তার মানে পরিবেশের একটা বিশাল, পানির একটা বিশাল ভূমিকা রয়েছে চুল পড়ার ক্ষেত্রে। তো আশা করব যে ব্যাপারটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, রেজওয়ান সাহেব ভালো একটা প্রশ্ন করেছেন যে চুল পড়ার সমস্যায় অনেক সময় কিছু ওষুধ আছে, ফেনেস্টেরাইড বলা হয়, বা যেমন আমরা ডুটাম্যাক্স লিখি বা রিকাল লিখি, এই ওষুধগুলায় কারো কারো যৌন সমস্যা হতে পারে, কিন্তু সেটা খুবই কম, খুবই রেয়ার। এবং এই দুটা ওষুধ এত বেশি কার্যকরী চুল গ্রো হতে, সব চুল না কিন্তু একদম স্পেসিফিক ধরনে কাজ করে। আপনি যদি সব চুল পড়ায় এই ওষুধ দিতে থাকেন তাহলে যৌন রোগীর অভাব হবে না। তো এটা সব চুল পড়ার লোককে কিন্তু আমরা দিতে পারবো না। এটা কিন্তু শুধু স্পেসিফিক কিছু কন্ডিশন আছে সেক্ষেত্রে দিই, এবং সেক্ষেত্রে চুল গজানোর ক্ষেত্রে দেখা যায় অনেকের যৌন সমস্যা হতে পারে, সেটা ইরেকটাইল ডিসফাংশন হয়। তো এটা আবার রিভার্সেবল, অর্থাৎ আপনি ওষুধ খাওয়া যখন শুরু করলেন তখন যদি কারো এরকম সমস্যা হয়, সে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিলে এটা তার কারেকশান হয়ে যাবে, এটাই বইয়ে লেখা। হ্যাঁ, তো কারেকশান হয়ে যায়। এই জন্য দেখা যায় আমি চিকিৎসা যদি দিই কাউকে, তাহলে আমি আগেই কাউন্সিলিং করে দিই,
যদি তার রিয়েলি এরকম সমস্যা মনে হয় সেক্ষেত্রে আমি হচ্ছে ওষুধ অফ করে দেওয়ারই পরামর্শ দিই। আর সবসময় এটা বলি যে আপনি বিয়ে করতেছেন 3 মাস 6 মাস পরে, তাহলে এই ডুটাম্যাক্স বা রিকার জাতীয় ওষুধ খাওয়ার দরকার নেই। এগুলোর নির্দিষ্ট নিয়ম আছে, কিছু হরমোনাল টেস্ট আছে, যেগুলো করেই আমরা কেবলমাত্র এটা শুরু করতে পারি। আদারওয়াইজ হচ্ছে এই হরমোন কিন্তু চাইলেই এই ওষুধগুলো কিন্তু শুরু করা যায় না, কারণ এগুলোর কিন্তু অন্য অনেক ব্যবহার আছে। কিন্তু একই সাথে চুলের ক্ষেত্রেও এটার খুব গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। তো যাই হোক, খেলেই সমস্যা হবে এরকম না, কারো কারো হয় এবং সেটা খুবই নগণ্য। কিন্তু তারপরে যেহেতু হয়, আমাদের উচিত হচ্ছে এটা বলে দেওয়া, যেন এটা সম্পর্কে সে সচেতন থাকতে পারে। মরিয়ম আক্তার, আমার খুব চুল পড়ছে। অলরেডি আমি চুল পড়ার বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করেছি, একটু খোঁজখবর নেবেন। জিঙ্ক বেশি দিন খেলে সমস্যা হবে কি? সর্বোচ্চ কতদিন খাওয়া যাবে? মামুন সাহেব, আমরা হচ্ছে জিঙ্ক 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত খাইতে দিই, আমি লং টাইম খেতে দিই না। যে ওষুধ, আমি এটা বিশ্বাস করি, যার ক্রিয়া আছে তার বিপরীত। আমরা আমাদের লাইভটা হয়তো ক্লোজ, একটু অপেক্ষা করতে হবে। আমাদের হচ্ছে জেনারেটর অন হলে আবার এটা কাজ করা সম্ভব। না, লাইট এখানে কাজ করে না, যেহেতু ভিডিও চলে। জি, চলে এসেছে। একটু লং টাইম আপনাদের অপেক্ষা করতে হলো, এজন্য খুবই দুঃখিত। আমরা একটু দেখে নিই নেটটা আমাদের আছে কি না। জি, নেট আছে, আশা করি এখন আর ঝামেলা হবে না। আর আমরা লাইভটাও ক্লোজ করব। বেশ সময় ধরে আপনাদের সাথে কথা বলি, ভালো লাগে এখন আসলে। তো কেফায়েতুল্লাহ ভাই বলেছেন চুল বেশি পড়ে যাইতেছে। জি, অলরেডি আমি আলোচনা করেছি, জিঙ্কের ব্যাপারটাও বললাম, মাল্টিভিটামিনের কথাটাও বললাম আপনাদের। জি, শরীফুল ইসলাম ভাই, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। মানে ইমন রেজা বাঁধন সাহেব, প্রেসিডেন্ট সাইড থেকে চুল পড়ে যাচ্ছে করেন। প্রেসিডেন্ট সাইড কি ভাই? প্রেসিডেন্ট, আমি এটা প্রফেসর অ্যাঙ্গেল বলেছি। হ্যাঁ, যাই হোক, যেহেতু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমরা লাইভটা ক্লোজ করে দিব ইনশাল্লাহ। আর যাদের কমেন্টের জবাব দিতে পারি না, ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তী সময়ে আমি কমেন্টের জবাব দেওয়ার জন্য। আর পরবর্তীতে হয়তো